সো হে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মান্না এ টু জেড। তো গাইজ, আমার একটা অলরেডি চ্যানেল ছিল গেমিং মান্না, ডিলিট হয়ে যাওয়ার পর অলরেডি আমি এই চ্যানেলটা শুরু করেছি অ্যান্ড সব গেম প্লে আমার এই চ্যানেলে আসতে শুরু করেছি। তো আজকে আমি যে গেমটা খেলছি অলরেডি লোস্ট বক্সেস লোস্ট ফ্র্যাগমেন্ট। তো আমার যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা অলরেডি ডিলিট হয়ে গেছে, আমার মেন চ্যানেল গেমিং মান্না, অ্যান্ড সেই চ্যানেলটা বর্তমানে নেই, যার কারণে এই চ্যানেলে আমি কিছু গেম প্লে ছাড়ছি। অ্যান্ড গাইজ, ইউটিউবের রুলসের নিয়ম তোমরা হয়তো শুনেছো অনেকজনে। রুলসের কারণে অনেক চ্যানেল অলরেডি 15 লাখের উপর চ্যানেল ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে। তো সেসব রুলসের যেহেতু আমাদের লিঙ্কের চ্যানেল, তো ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক দিলেই গাইজ চ্যানেল ডিলিট হবেই। তো এসব ভুলগুলো করা যাবে না, ইউটিউবের অনেক নিয়ম যেগুলো আমাদের মানতে বাধ্য করে দিয়েছে। তো চলো গাইজ, আজকে আমরা খেলতে চলেছি, মতলব যে গেমটা আমরা আপাতত খেলছি এর নাম হচ্ছে বক্সেস লোস্ট ফ্র্যাগমেন্ট। অ্যান্ড প্রত্যেকটা বক্সেসের প্রচুর আইকিউ লাগবে গাইজ। অ্যান্ড গাইজ, আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি যদি গেমার বলতে পারো তো আমি মনে হচ্ছে আই থিঙ্ক প্রথম গেমার ওয়েস্ট বেঙ্গলের যে গেম ডেভেলপার মাত্র আমি সর্বপ্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গলে গেম ডেভেলপমেন্ট করতাম। অ্যান্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলে সর্বপ্রথম যে গেমের সিস্টেমটাকে নিয়ে এসেছিলো। কিন্তু আমার চ্যানেল বর্তমানে ডিলিট হয়ে যাওয়ার কারণে, যেহেতু আমি এই জিনিসটাকে বোঝাতে পারবো না, যেহেতু আমার চ্যানেল খোলা ছিল গাইজ 2015-তে, তখন থেকে যেহেতু আমি ভয়েস করে হিন্দি থেকে গেম প্লে করতাম গাইজ। অ্যান্ড ফ্রি ফায়ার আসার অনেক আগে থেকে আমার চ্যানেল ছিল, জিটিএসে অ্যান্ড্রয়েড আমি মডিফাইড করতাম, অনেক পুরানো বলতে পারো গাইজ। তো তখন থেকে আমি অ্যাকচুয়ালি গেমিং করি। অ্যান্ড বর্তমান চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি কিছুদিন বিরত নিয়েছিলাম যে কী করবো বা কোন চ্যানেল দাঁড় করবো কিছু বুঝতে পারছিলাম না। অ্যান্ড এই চ্যানেলটা আমি ফের শুরু করছি। তো চলো গাইজ, যারা যারা নতুন দেখছো অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড গাইজ, আমাদের এখানে নেটওয়ার্কের কারণে, যেহেতু এখানে 5G নেটওয়ার্ক অ্যাকুরেট নেই, সো সেই কারণে আমি কি এখানে লাইভ স্ট্রিম করতে পারি না, ঠিক আছে? তো এর প্রবলেম একটু অসুবিধা হয়। অ্যান্ড ওকে, আচ্ছা, হ্যান্ডেলটা এখানে যাবে অ্যান্ড এটাকে স্লাইড করে দিলে বক্সটা আনলক হয়ে যাবে। আচ্ছা গাইস, প্রচুর ভাই সব তো পিরামিড जैसा कुछ लगा दिया फिर। তো চলো গাইজ, আমার ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে একটু হিন্দি চলে যাবে, যেহেতু আমি বাংলা গেম প্লে করতে চাচ্ছি, বাংলা জেনারেশনকে একটু আগে নিয়ে যেতে চাচ্ছি, কেননা আমাদের বাংলা জেনারেশন অনেকটা পিছনে পড়ে গেছে। অনলি এখন গেমের যে সিস্টেমটা পুরো নষ্ট হয়ে গেছে আর। তো এরা জেনারেশন অনেক খারাপ, এত খারাপ হয়ে গেছে, ডান্স ছাড়া আর আদার্স কোনো দিকে কেউ যাচ্ছে না। তো আর্নিংটা হবে কীভাবে গাইজ? আমরা যে গেম খেলি, আমি আগে গাইজ তোমাদের এখানে বললাম যে আমি গেম ডেভেলপ করতাম। তো আমি রাশিয়ায় বড় বড় গেমের কন্ট্যাক্ট নিতাম এবং সেই সব গেমগুলোর ম্যাপ তৈরি করতাম, ম্যাপ তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে ছাড়তাম, তার ফলে আমার কিছু প্রফিট হতো। এইরকমভাবে আমার টুকটাক চলে যেত। যেহেতু আমাদের টাকাগুলো সম্পূর্ণ বিদেশ থেকে আসে, সো ইন্ডিয়ান লোকের এবার কীরকমভাবে বোঝাবো বিষয়টা বোঝানো মুশকিল হয়ে যায়। ওকে, তো গাইজ আই থিঙ্ক 15 লাখ চ্যানেল ডিলিট করেছে, সো তার সঙ্গে আমার চ্যানেলটাও গেল গাইজ। অ্যান্ড আমাকে কেউ হয়তো কোনো দিন বাংলা ভয়েসে শোনেনি, অনলি হিন্দি ভয়েস আমি করেছিলাম অলরেডি, প্রথম থেকে হিন্দি ভয়েস করে আসছি অলরেডি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি এটা? আচ্ছা ওকে, এখানে আচ্ছা এটাকে সলভ করে দিই পাজেলটাকে। আচ্ছা গাইজ, এখানে পাজেলের ভরপুর, ঠিক আছে? তো প্রত্যেকটা পাজেল আমাকে কমপ্লিট করতে হবে। আমি অলরেডি দুটো গেম অলরেডি আমি ছেড়ে দিয়েছি অলরেডি, তোমরা গিয়ে ওটা চেক আপ করে নিতে পারো, 1 and 2 পার্ট, ঠিক আছে? তো আমি এই গেম প্লেটা করতে চাচ্ছি, কিন্তু আমি যেহেতু ভয়েস করছি বলে গেম প্লেগুলো আর আমি 30 মিনিট বা 40 মিনিটে নিয়ে যাব না, আমি অনলি 20 মিনিটের ভিতরে এটা কমপ্লিট করে দিতে চাচ্ছি, যেহেতু আমি ভয়েস করছি। তো এত বেশি সময় দিলে তাহলে আমার এডিটিংয়ের সমস্যা হতে পারে, এর ফলে আমি একটু কম সময় দিয়ে এটাকে বানিয়ে নিতে যাচ্ছি। ওকে, তো বক্স अनलॉक हो गया। ओके, अब करना क्या है, देखना पड़ेगा। अच्छा, इधर एक देखो ना, सीढ़ी के नीचे ना थोड़ा सा एक, हाँ इधर कुछ है आई थिंक। अच्छा, ये क्या मिला? ऑब्जेक्ट फाउंड, मैकेनिक्स हार्ट। अच्छा ओके, मैकेनिज्म हार्ट पार्ट, सॉरी
ओके इसको लगाना है मतलब এখানে লাগাতে হবে সরি সরি মাঝে মাঝে আমার হিন্দি বেরিয়ে আছে গাইস কিছু মনে করবেন না যেহেতু বাংলা আমি ভয়েস করে অভ্যাস নেই ঠিক আছে ওকে আমাকে তাহলে এখানে করতে হবে কি আচ্ছা এটাকে স্লাইড করলাম অ্যান্ড এখান থেকে আচ্ছা আমার মানে যেহেতু মানে যেমন করে হোক আমাকে এই পারে নিয়ে আসতে হবে যে রাইট পয়েন্টে ঠিক আছে তো আমাকে দেখতে হবে যেটা নিয়ে যাওয়া যায় কীভাবে তো কিন্তু যাচ্ছে না এটা কি রোটেট হয় অ্যাকচুয়ালি এটা রোটেট হচ্ছে না অ্যাকচুয়ালি রোটেট কোনোটাই রোটেটই হচ্ছে না ওকে ইয়েলোটা একবার ট্রাই ওকে 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 ইয়েলোটা রোটেট হচ্ছে ওকে তো আমি ইয়েলোটাকে রোটেট করতে পারি মানে যেটা রাউন্ড শেপে আছে ঠিক আছে সো আচ্ছা এখান থেকে যাবে না উপরে নিয়ে যেতে হবে আমাকে আই থিঙ্ক ওকে গাইস প্রচুর আইকিউ দরকার আইকিউ না থাকলে গাইস এই গেমটা একদম চলবে না यार প্রচুর আইকিউ লাগবে সেটা আমি ঘুরিয়ে দিলে এটা কি রাউন্ড ও সরি এটা তো সমান দাগে আছে ওই জন্য করে ওকে ওকে রাইট আচ্ছা রাইট ওয়াও উপর থেকে যাবে নাকি তো অনেক রাউন্ড এত তো শেষই হচ্ছে না ওকে আর কটা নিয়ে যাবে কি জানি আচ্ছা আচ্ছা এটা লাস্ট পয়েন্ট আচ্ছা এখানে যাচ্ছে না এখান থেকে যাবে না আমাকে একটু ব্রেন লাগাতে হবে উপরে ঘুরিয়ে নিচেরটা ঘুরিয়ে ওকে হ্যাঁ ওকে 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 এবার চলে যাবে কনফার্ম আমি রাস্তা বানিয়ে দিয়েছি নো প্রবলেম তো গাইজ এতে আছে হাজার হাজার পাজেল তো এই পাজেলগুলোকে কমপ্লিট করতে হবে তো গাইজ ইউটিউবে একটা রুলস এনেছে সেটা হলো অ্যামুলেটের গেম গাইজ যারা যারা অ্যামুলেটের গেম খেলো মানে হিন্দি থেকে তো প্রচুর চ্যানেল আছে অলরেডি অ্যামুলেটার গেম গাইজ যারা খেলছো অলরেডি বাংলাতে তো তাদের আমি বারণ করছি যে অ্যামুলেটার গেম খেলো না পিপিএসএস পিপি অ্যামুলেটার বা আদার SX2 অ্যামুলেটার মানে যত অ্যামুলেটার গেম আছে গাইজ এই গেমগুলো তোমরা খেলো না কারণ অ্যামুলেটার গেম গাইজ খেলার পরে না যে অ্যামুলেটার অ্যাকচুয়ালি অফিসিয়াল কোনো অ্যাপ এখনও বের হয়নি ঠিক আছে তো এইসব অ্যামুলেটারগুলো খেলার পর কী হচ্ছে যে চাইনিজ ডেভেলপারগুলো আছে মানে যারা এই অ্যাপগুলোকে বানিয়েছে তারা ডাইরেক্টলি স্ট্রাইক মেরে দিচ্ছে 15-16টা স্ট্রাইক মেরে চ্যানেল পুরো একদম ডিলিট করে দিচ্ছে যেহেতু আমি এই গেমগুলো খেলতাম তো এর কারণে আমার চ্যানেল অ্যাকচুয়ালি সেম কারণে অ্যাকচুয়ালি ডিলিট হয়েছে আমার মনে হয় যতদূর সম্ভব আমার চ্যানেলে গাইজ কোনো ওয়ার্নিং আসেনি কিচ্ছু আসেনি ডাইরেক্ট চ্যানেল উড়িয়ে দিয়েছে আমি জানি না কেন অ্যাকচুয়ালি ওদের 1500 ভিডিও ছিল তার সামনে তো আমার চ্যানেল উড়িয়ে দিয়েছে আমি জানি না কেন অ্যাকচুয়ালি মনিটাইজেশন করা চ্যানেল গাইজ তো দুঃখ কতটা লাগে অ্যাকচুয়ালি বুঝতে পারছো মানে আমি এভরি মান্থ 8-9 হাজার টাকা এভরি ইনকাম করে নিতাম ওই চ্যানেল থেকে কিন্তু সেইটা আমার পুরো ড্যামেজ করে দিয়েছে আমি সবে চ্যানেলটা ফের ভালো করে গ্রোয়িং শুরু করেছি আমার চ্যানেল উড়িয়ে দিয়েছে তো ওই চ্যানেলটা আমি আর রিটার্ন পাবো বলে তো আমার মনে হয় না আমি অ্যাকচুয়ালি অ্যাপিল করছি ইউটিউবের কাছে বাট আমার দিচ্ছে না অ্যাকচুয়ালি দেবে না হয়তো কারণ এখন চ্যানেল আর রিটার্ন দিতে কেউ চায় না ওকে আমি এই ম্যাচটা কমপ্লিট করে ফেলেছি তো সেকেন্ড ম্যাচে আমি যাব তো আজকে আমরা হয়তো 2 থেকে 3টে বক্সই কমপ্লিট করব এটা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টারের প্রথম পার্ট ঠিক আছে প্রথম গেম প্লে তো আমি অ্যাকচুয়ালি সব ডিটেলস আমার ইউটিউবে দিয়ে দেবো নো প্রবলেম তো এই চ্যানেলটার গাইজ যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা মোটিভেশনের জন্য একটা লাইক করে দাও বাস আর কিছু চাই না ওকে আমাকে কালেক্ট করতে পারছি এখানে কিছু আছে রাউন্ড শেপ ওকে রাউন্ড শেপ রোটেট এটা আই থিঙ্ক ভিতরের দিকে রোটেট হবে নাকি এটা তো ভিতরে যাচ্ছে না ওকে আচ্ছা এটাও সেম স্টাইলে খুলবে ও ভাই দিমাগের ধাজ্জিয়া উড়ে যাবে এবার প্রচুর হার্ড পাজেল এটা আচ্ছা একটু এখনই কমপ্লিট করা একটু পরে এসে আমি করছি এটা অন্য কোথায় কী আছে আমি একটু দেখে নিই ঠিক আছে সেখানে আই থিঙ্ক এটা খুলতে হবে অ্যাকচুয়ালি এর ভিতরে কিছু আছে বাট সরঞ্জাম আমার কাছে এখনো নেই আমি দেখতে হবে আচ্ছা এটা নোটপ্যাড একটু দেখে নিই অ্যাজ আরোরা ডেভেলপ ইনটু দ্য ওয়েস্ট आर्चिव्स अच्छा वो पे छोड़ो यार पढ़ने से कुछ नहीं होगा ओके अब इसको रोटेट हाँ रोटेट तो हो रहा है ओके चलो এটাকে রোটেট করে নিয়ে এটাকে খুলতে হবে ওকে একটা অ্যাকচুয়ালি একটা কি বলতে পারে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে
পুরানো সময়ের যখন মেশিন ছিল তেমনই এমন একটা কি হ্যান্ডেল, স্টার্টিং কি। ওকে, আচ্ছা 2 ফিট ভিতরে দেখেছো একটা ইকুইপমেন্ট রয়েছে অলরেডি। ওকে, আচ্ছা এটা এখানে যাবে। আচ্ছা আমাকে অ্যাকচুয়ালি একটু দেখে নিচ্ছি গাইজ। আচ্ছা কোনায় দেখেছো গাইজ হাইট ভাবে কেমন ভাবে রেখেছে আর। ওকে, স্ক্রু ড্রাইভার পেয়ে গেছি গাইজ, স্ক্রু ড্রাইভার। আচ্ছা স্ক্রু ড্রাইভারকে নিয়ে আমি ওই যে তালাটা মতো দেখছিলাম না, এখানেই কাজে লাগবে আই থিঙ্ক। ওকে, একে রোটেট করে খুলে দিলাম অ্যান্ড এর ভিতর থেকে একটা ইকুইপমেন্ট স্মল ব্যাজ। ওকে, স্মল ব্যাজ একটা কালেক্ট করে নিলাম। আচ্ছা এর কাজ মনে হচ্ছে আই থিঙ্ক একটু লেটে লাগবে আই থিঙ্ক, তাই আমার মনে হচ্ছে। ওকে, এখানে দেখতে হবে যে এখানে এটা কি অ্যাকচুয়ালি, এটা এই পাজলটা তো আমাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা এখানে ও ভাই সাব দেখেছো, আমি বলছি না এটা একটা চাবি, তো এর ভিতরে একটা স্মল ব্যাজ আছে অলরেডি। এটাকে আমরা কালেক্ট করে নিলাম অ্যান্ড এটাকে লাগাতে হবে কোথায়, এবার আমাকে খুলে দেখতে হবে অ্যাকচুয়ালি ঘরের ভিতরে কোথায়, মানে আই থিঙ্ক বক্সের ভিতরে। গাইজ এইটুকু একটা বক্স, কিন্তু এর ভিতরে এমন এমন আইটেম গাইজ ব্রেনের ধাজি আছে, প্রচুর হারে পাজল আছে এর ভিতরে। আমাকে দেখতে হবে এটা অ্যাকচুয়ালি প্রবলেমটা কিভাবে এটা খোলে অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি গাইজ। এটা অ্যাকচুয়ালি মানে যেখানে যেখানে যে মানে ছবিটা আছে, সিম্বলটা যা আছে যেটা আছে সেটাকে আমার রোটেট করে রিটার্ন নিয়ে আসতে হবে। ওকে, যেহেতু গাইজ আমি প্রচুর হার্ড হার্ড গেম খেলেছি, আমি প্রায় 5 লাখের উপরে গেম খেলে নিয়েছি, তো আমার কাছে গেমের সিচুয়েশনটা বোঝা একদম খুবই ইজি বলে মনে হয়। যে কোনো গেম আমি ইজিলি বুঝতে পারি গাইজ অ্যান্ড খেলতে পারি। তো চলো আমি একটু ট্রাই করে দেখে নিই অ্যাকচুয়ালি। ওকে, তো যারা যারা গাইজ নিউ দেখছো অলরেডি গাইজ একটা করে লাইক করে দাও। আচ্ছা স্টারটাকে না আমাকে স্টার পয়েন্টে নিয়ে আসতে হবে, তো আমি চেক আপ করবো এখন। স্টার পয়েন্টটা আই থিঙ্ক এখানেই আছে। ওকে, আমি রোটেট করে, আচ্ছা এই পয়েন্টটা, হ্যাঁ ওকে এখানে চলে গেল। স্টারটা আই থিঙ্ক এখানে যাবে। ওকে আচ্ছা স্টার, হ্যাঁ স্টার এখানে আছে দেখেছো গাইজ। ওকে এটাকে আমি বাস ওই গ্যাপে দিয়ে দিলাম, পুরো কমপ্লিট গাইজ দেখেছো, পুরো খেলে কমপ্লিট করে দিলাম। আচ্ছা এবারে ঘর ঘর টাইপের একটা খুলেছে দেখো, হাউস টাইপের ছোট একটা দরজা, দুটো জানালা। ওকে জানালাগুলো উপরে উঠছে। ওকে এটাকে আমি এখানে লাগিয়ে দিলাম অ্যান্ড লেফটে একটা লাগাতে হবে। লাগিয়ে দেওয়ার পর বাস দরজা খুলে গেছে, একটা লিভার দেখতে পাচ্ছি, চলো প্রেস অ্যান্ড খুলে গেল একটা ট্রেন ভাই। আচ্ছা রাস্তা খুলে যাচ্ছে। ওকে আচ্ছা রোড যেহেতু খুলে যাচ্ছে, সো ও আচ্ছা আই থিঙ্ক এখানে। ওকে এই পাজলটাও কমপ্লিট করলে ইজি দেখা যাচ্ছে, এখানে হ্যান্ডেল দেখতে পাচ্ছি, তো এটাকে জাস্ট এর অ্যাঙ্গেলে রাখলেই হবে। ওকে চলো, ওকে স্লাইড করে দিলাম। ओके ओ भाई साहब, अबे यार ये हार्ड हार्ड पजल आ रहा है भाई। तो ओके चलो देखिए। চলো ফাইনালি কমপ্লিট। তো গাইজ হচ্ছে না অ্যাকচুয়ালি, অনেক হার্ড, আমাকে অনেক ট্রাই করতে হবে গাইজ, দেখতে হবে কীভাবে এটা কমপ্লিট হয়। ওকে চলো আমি দেখি কিভাবে এটা কমপ্লিট করা যায়। নো নো গাইজ, আমাকে অনেক কাঠ খড় পোড়াতে হবে গাইজ এর জন্য। ओके थोड़ा सा आईक्यू ज़्यादा लगाना पड़ रहा है, आईक्यू बहुत ज़्यादा लगाना पड़ रहा है भाई साहब, मतलब ब्रेनर दफर होगा गाइज। राउंड से ऊपरे राउंड नीचे ना। अच्छा এটাকে আমি
আচ্ছা উপরে না তুললে আই থিঙ্ক এটা আবার পুরো ঘুরছে না, অ্যাকচুয়ালি আমার বেঁধে আছে যেহেতু, প্রবলেম। বাট আমি এটা ঘোরাবো কোন দিকে, একটু ভাবি কোথায় এটা গন্ডগোল হচ্ছে। মানে অ্যাকচুয়ালি যখন আমি রোটেট করছি তখন আর একটা প্রবলেম হয়ে যাচ্ছে, সো আমাকে ঠিক পজিশনে নিয়ে আসতে হবে এটাকে। তো একটুখানি ভাবলে, আচ্ছা এটা অ্যাকচুয়ালি এদিকে আসছে, মানে আমাকে দেখতে হবে যে ব্যাকে কীভাবে ঘুরছে প্লাস রাইটে কীভাবে ঘুরছে। নো 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 নো, হচ্ছে না গাইজ। আচ্ছা ট্রাই তো করতে তো হবে অ্যাকচুয়ালি। নো, আচ্ছা আমি একটু ট্রাই করে নি গাইজ, দেখছি এটা। ভাই ও ভাই এটা যেন হয়ে গেছে অ্যাকচুয়ালি। ও এই দিকে হয়ে গেছে কিন্তু ওই দিকে হচ্ছে না, এই দিকে কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা এটাকে যদি হালকা হালকা করে একটু নিয়ে যাই, যাবে না? হ, বেশি চলে যাচ্ছে, এটা আরেকটা রোটেট হয়ে যাচ্ছে গাইজ, আরেকটা রোটেট হয়ে যাচ্ছে, হবে না। সো এটাকে আমাকে স্লো নিয়ে গেলে, অ্যাকচুয়ালি স্লো নিয়ে যেতে হবে আই থিঙ্ক। আচ্ছা এটা একটু বেশিই চলে গেছে আই থিঙ্ক। না এটা হবে না, একটু কমাতে হবে। না বেশি চলে গেছে গাইজ। একটুখানি রোটেট, এবার আই থিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ ওয়াও, কমপ্লিট গাইজ। প্রচুর ব্রেন শেষ। চলো ফাইনাল ট্রেনটাকে অন করে দিয়েছি, অ্যান্ড এটা যাবে একটা বগি নিয়ে আসবে আই থিঙ্ক। ওকে একটা বগি আছে যেটা আছে আন্ডারগ্রাউন্ডে, ওকে সেটাকে কালেক্ট করবে, নিয়ে চলে আসবে, দেখেছো গাইজ। ওকে এটা অ্যাকচুয়ালি আমি ভাবলাম, ওকে তাহলে আমাকে, আচ্ছা এখানে আরেকটা পাজেল এসছে, এই পাজেলটাকে আবার কীভাবে কমপ্লিট করা যায় দেখতে হবে। ওকে মতলব তিনটেকে আমাকে সেম পজিশনে বসাতে হবে। রাইটে যে ঘরগুলো গ্রিন কালারে আছে দেখতে পাচ্ছ গাইজ, এই তিনটে যে কড়িয়ে আছে, এই তিনটে মতলব যে কয়েন টাইপের বলতে পারে, কয়েনগুলোকে তিনটে ঘরে বসাতে হবে আমাকে। ওকে যেমন করে হোক, এটাই হচ্ছে আমার। ওকে হালকা, আচ্ছা আমি যদি লেফটে আনি, পাও গুলিয়ে যাচ্ছে। ওকে একটা লেফট, একটু ভাবি। ওকে একটা লেফট করলাম, ফের লেফট, আপ ডাউন অ্যান্ড রাইট। ওয়াও কমপ্লিট গাইজ। চলো কিছু একটা তো দেবে অ্যাকচুয়ালি। ও ফাইনালি মেন আইটেম পেয়ে গেছি গাইজ, মডেল ফিগার। ওকে মিল গয়া গাইজ। চলো নেক্সট বক্স গাইজ। তো এইটা আমরা আজকের চ্যাপ্টারের মতলব 4 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর পার্টের শেষ এই বক্সটা ওপেন করছি। তো এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি গাইজ আমি 2টো পার্ট বানাতে যাচ্ছি, যেহেতু ভয়েস করছি বলে, ঠিক আছে। ওকে তাহলে আমরা চলে এসেছি আরেকটা। আচ্ছা এটা অ্যাকচুয়ালি সেই খাজানা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপে সেই এক্সপ্লেন আছে না, ওইরকম টাইপের। দেখো গাইজ প্রদীপ রাখা আছে অ্যাকচুয়ালি, এখানে একটা বক্স রাখা আছে, এটা বক্স না অ্যাকচুয়ালি ল্যাম্প বলতে পারো। এটা হচ্ছে নাইফ একটা মিলে, আচ্ছা ওয়েল ল্যাম্প। ওকে আচ্ছা এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা খোলা যাবে। চলো উপরে চলো খুলে গিয়েছে। ও ভাই এখানে একটা পাজেল আছে জবরদস্ত, এই পাজেলটা কমপ্লিট করে দেবো ইজি আই থিঙ্ক, একটু হালকা ব্রেন লাগাতে হবে, হয়ে যাবে। চলো ওকে আমাকে যে পয়েন্টের যে ইকুইপমেন্টগুলো আছে যেগুলো, সেগুলোকে আমার সেম একদম পয়েন্টে বসাতে হবে, সেম পয়েন্টে, এমন কোনো বিষয় নয়। চলো ওকে
চলো স্টারটাকে আমাকে অ্যাকচুয়ালি স্টারেই বসাতে হবে। একটা 4 স্টার আছে না, ওটাকে আমাকে সেম 4 স্টার। সব পাজলগুলোতে 4টে করেই আছে। ওকে, 4টে করেই পাজল আছে। আচ্ছা, বিডি থেকে যারা দেখছো গাইজ, অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলে একটা ভিডিও ছাড়া আছে গাইজ, যেটা ওয়াচ নিয়ে। আমি একটা ওয়াচ আনবক্সিং করেছিলাম, 8 GB র্যাম, 128 GB ফোন মেমোরি। তো গাইজ দেখো, আমার ইনস্টাগ্রাম জয়েন করতে পারো, অ্যান্ড ওখান থেকে তোমরা ডাইরেক্ট অর্ডার করে ওই ওয়াচটা ওখান থেকে নিতে পারো, যারা বিডি থেকে দেখছো গাইজ। বিডিতে অনেকেই প্রশ্ন করছো গাইজ, যে DW99-এর 8 GB 128 GBটা পাবো কীভাবে, এই বাংলাদেশে কবে আসবে। তো গাইজ আমার ইনস্টাগ্রামে যাও, ডাইরেক্টলি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা ক্লিক করে। অ্যাকচুয়ালি আমি ইউটিউবে কোনো কিছু দিতে পারছি না গাইজ, ইউটিউবে যদি আমার ফের চ্যানেল উড়িয়ে দেয় তো গন্ডগোল হয়ে যাবে। তো ওখানে আমি যেহেতু দিয়ে রেখেছি লিঙ্ক, তো তোমরা ওখানে গিয়ে ইনস্টাগ্রাম থেকে ডাইরেক্টলি বাই করতে পারো আমার। তো ইনস্টাগ্রাম লিঙ্ক তোমরা আমার ওই চ্যানেলের ভিতরে পেয়ে যাবো। অলরেডি আমার চ্যানেলের ওপেন করে দেখো, ওখানেই তোমরা পেয়ে যাবে সব যা যা লিঙ্ক আছে সব কোনো পেয়ে যাবে। ওকে, ওখান থেকে গিয়ে তোমরা ডাইরেক্টলি বাই করতে পারো। ওকে, এখানে আরেকটা কি পেয়ে গেছি আমি, মেটাল রিং। ওকে, রিং পেয়ে গেছি একটা। ওকে, এই রিংটাকে অ্যাকচুয়ালি আমার কাজে লাগাতে হবে। অ্যান্ড এখানে একটা কয়েনও পেয়ে গেছি। এই কয়েনটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক একটা কি, এটা অ্যাকচুয়ালি একটা কি আই থিঙ্ক। আচ্ছা, রিংটা এখানে আমি বসিয়ে দিলাম। এখানে আরেকটা পাজল এসছে ভাই সাব। চলো এই পাজলটা, আচ্ছা পাজলটাকে আমি একটু পরে দেখছি। আমি ভাবছি অন্য কিছু। আচ্ছা, নাইফটাই কি আছে, নাইফটা কি কাজে লাগবে ট্রাই করে দেখে নিই। আচ্ছা, এখানে সুইচ আছে, ওপেন অ্যান্ড কি ভাই সাব, নাইফের ভিতরে কি ছিল এতক্ষণ ধরে বেকার পড়ে আছে। ওকে, আমি লকটাকে খুলে দিলাম অ্যান্ড ওকে ওপেন। আচ্ছা, এর ভিতর থেকে লিড ক্যান্ডেল। ওকে, একটা ক্যান্ডেল পেয়ে গেছি, যেহেতু এটা মোমবাতি, এটাকে নিয়ে আমাকে কি করতে হবে আগে দেখতে হবে। এটা অ্যাকচুয়ালি কোন কাজে লাগানো যায়। অ্যাকচুয়ালি এই পাজলটাকে আমি আগে কমপ্লিট করে নিই। তো পাজলটা কমপ্লিট করার জন্য আমাকে রোটেট করতে বলছে। চলো, আচ্ছা এটাকে আমাকে মিডলে নিয়ে আসতে হবে, সিম্পল বিষয়। ওকে, মিডল। আচ্ছা, এখান থেকে তো যাবে না। ওকে, চলো মিডল কমপ্লিট। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর কিছু তো একটা ওপেন হবে। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ ওকে, রোটেট অ্যান্ড এই লকটা এখানে বসে গেল, কয়েন বলতে পারো। আচ্ছা, এখানে দিতে হবে আমাকে মোমবাতির ভিতর যে ফিউলটা আছে, এই মতলব প্রদীপের ভিতরে, অ্যান্ড আগুন লাগিয়ে দিলে হয়ে যাবে। কিছু একটা তো খুলবে গাইজ, কিছু তো একটা খুলবে। ওকে, জানি না এটা কি অ্যাকচুয়ালি, বাট আমাকে ভিতরে যেতে হবে। হ্যাঁ, ভিতরে যেতে হবে। ওকে, চলো ভিতরে যাওয়া যাক। ও ভাই, আরে এটা কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন রেড আসবে তখন আমাকে সঙ্গে সঙ্গে রেডি হয়ে থাকতে হবে। এটা স্কোয়াড গেমের মতো গাইজ, স্টপ হতে হবে। ওকে ওকে, স্টপ মতলব রেড যখনই আসবে আমাকে স্টপ হতে হবে, নইলে সঙ্গে সঙ্গে আমার এটা ব্লাস্ট হয়ে যাবে। ও ভাই, স্কোয়াড গেম, পুরো স্কোয়াড গেমের গাইজ, দারুণ। একটা মিউজিক লাগিয়ে দিলে ভালো হতো, মিউজিক নেই। ওকে চলো, দারুণ স্কোয়াড গেম গাইজ। চলো ট্রাইং আপু। ওকে, আচ্ছা এখানে একটা ফ্র্যাগমেন্ট আমি পেয়ে গেছি অলরেডি, দেখে চলে আসছি অ্যাডমেন্ট ফ্র্যাগমেন্ট। ওকে, তো গাইজ আজকে আমি যেহেতু 3টেই কমপ্লিট করলাম, সো পরবর্তী চ্যাপ্টার যেটা আসছে পার্ট 2, তো পার্ট 2-তে আমি পুরো কমপ্লিট করবো গাইজ। অ্যান্ড আজকে আমি এই পর্যন্তই ভিডিওটাকে এন্ড করতে যাচ্ছি। তো ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার গাইজ।